দেখো আজকে আমি বাইরে রান্না করতে বসছি খোলা আকাশের নিচে, গাছের ছায়া পাতিলে পড়ছে এখানে। ওটা হচ্ছে কচুর ছড়া বা ডাল যাকে বলে, তোমার দেশি কচু। এখানে মাছকে আমি ভালোভাবে মশলা দিয়ে নিচ্ছি। দেশি কচু তোমার যেটা চারপাশে পাওয়া যায় আমাদের বাড়ির, ওই কচুর নিচে আলুর মতো ছোট ছোট ছড়া হয়, সেটাকে সিদ্ধ করে তারপরে তোমার পাটায় বেটে এভাবে পানি দিয়ে নিলে ডালের মতো তারপর রান্না করা যায়। এখানে আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে। ওদিকে কচুটাও আমি বসাই দিছি, ওইটাও হইতেছে। কচুটাকে ভালোভাবে তোমার রসুন বেশি করে দিলে আর তোমার দিলে তেঁতুল দিলে কচুটা খেতে খুব মজা হয়। আমাদের বাড়িতে সচরাচর এটা রান্না করা হয় না, এই প্রথমে আমি রান্না করলাম। দেখো এখানে আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি মাছের জন্য। এখন মশলা কষানো হলে এতে আমি সিম আর আলুটা দিয়ে দেব। দেখো মশলাটা আমার কষানো হচ্ছে। এখন সিম আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এটাতে আমি পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার পরে এটা হলে আমি এতে দেখো প্রায় আমার তরকারিটা হয়ে যাচ্ছে। এখন আমি এতে মাছ দিয়ে দিলাম, কারণ মাছটাও একটু সিদ্ধ হতে হবে। ভেজেছি আমি, ভাজছি, তারপর মাছটা আর একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে তরকারির সাথে। মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আমি আর একটু ঢেকে দেবো এটাকে, যাতে তরকারিটা সিদ্ধ হয় ভালোভাবে। দেখো তরকারিও সিদ্ধ হয়ে গেছে। এখন দেখো এতে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো আমার যা বড় বড় সাইজ করে কেটে নিয়েছে, আবার টমেটোটা অবশ্য বড়ই ছিল, মোটা ছিল, সেজন্য মোটা মোটা সাইজ হয়েছে। দেখো এটা একটু ভালোভাবে ঢাকা আমি টমেটোটাকে সিদ্ধ করার জন্য রাখছি। টমেটোটা এখন সিদ্ধ হয়ে গেল। এখন আমি এটাকে দেখো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকে বাইরে রোদের মধ্যে বসে রান্না করতে খুব মজাই লাগলো, খারাপ লাগেনি। শীতের দিন। দেখো আজকে আমি রান্না করলাম পাঙ্গাস মাছ, কচুর ডাল, মূলা শাক আর ভাত।